কাঁচা হাতে প্যাঁচ হয়েছে তো কি হয়েছে, টেস্ট কিন্তু একদম পাকা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে মায়ের হেসেলে। প্রথমেই জানাই আপনাদের শুভ রথযাত্রা। আজকে আমি বানাবো জিলিপি। তবে চলুন শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম মতন ময়দা নিয়েছি। এতে আমি 100 গ্রাম মতন টক দই দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতন খাবার সোডা দিচ্ছি। এবার 2 চামচে মতন লেবুর রস দেবো। আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন, কিন্তু ভিনিগার বা লেবুর রস অবশ্যই দেবেন। তাতে জিলিপিতে একটা টক ভাব আসে, খেতেও খুব টেস্ট হয়। এবার এগুলো হালকা করে মিশিয়ে নিচ্ছি। এবার প্রথমে 1 বাটি মতন জল দিয়ে গুলে নিচ্ছি। হাফ বাটি মতন জল দিয়ে গুলে নেব। তারপরে আরো হাফ বাটি মতন জল দিয়ে পাতলা করে গুলে নেব। এই ব্যাটারটা এক্ষুনি আপনারা জিলিপি ভাজতে পারবেন। আর এক ধরনের ব্যাটার তৈরি হয়, সেটা হচ্ছে চাল আর বিউলির ডাল দিয়ে। তবে সেটা বেটে নিয়ে 7 থেকে 8 ঘন্টা রেস্টে রাখতে হয়, তারপর জিলিপি ভাজা যায়। আপনারা যদি চান সেই রেসিপিটাও আমি দেখাবো, নিচে কমেন্ট করে জানাবেন। দেখুন, ব্যাটারটা পাতলাও করিনি, মোটাও করিনি। জিলিপির জন্য এই ব্যাটারটা একদম পারফেক্ট। রস করার জন্য কড়াইতে 1 বাটি মতন চিনি দিয়ে দিচ্ছি। এবার 1 বাটি চিনির জন্য 1 বাটি জল দিয়ে দিচ্ছি। রসটা কিন্তু বেশ গাঢ় করে ফুটিয়ে নেব। এবার একটা গ্লাসের মধ্যে একটা প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে দুধের প্যাকেটও নিতে পারেন। কিছুটা ব্যাটার প্যাকেটটার মধ্যে ভরে নিচ্ছি। এবার প্যাকেটের মুন্ডুটা একটা গার্ডার দিয়ে ভালো করে বেঁধে নেব। এদিকে একটা ননস্টিক প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি জিলিপি ভাজার জন্য। রসটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি, তাতে রসটা খুব ভালো করে পরিষ্কার হয়। দেখেছেন, লেবুর রস দেওয়ার সঙ্গে সঙ্গে রসটা বেশ পরিষ্কার হয়ে গেছে। এবার দেখুন কাঁচা হাতে কিভাবে পাক দিই। যা, 2.5 প্যাঁচ তো আর করতে পারলাম না। 3, 4, 5 যা হয় হোক, খেতে তো অসাধারণ হবে। দেখুন, 1 পিঠটা হয়ে গেছে। এবার আস্তে আস্তে উল্টে দিই। বাহ, খুব সুন্দর কালার এসছে তো। কালার দেখেই তো জিভে জল চলে আসছে। কি ঠিক বললাম তো? এই দুটো জিলিপি হয়ে গেছে। এবার রসে চুবাবো আর সঙ্গে সঙ্গে তুলে নিয়ে একটা পাত্রে রেখে দেবো। চলুন আর একবার কাঁচা হাতে পাকা স্বাদের পাকটা দেখে নিন। আজকাল আর মেলা কোথায়, বাড়িতে জিলিপি বানিয়ে ঠোঁয়ায় নিয়ে রথ দেখতে চলুন। আর জিলিপি খেতে খেতে জগন্নাথ দেখুন, আর আমার সাথে বলুন, এক কথায় জমে গেছে। আজকের রেসিপিটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে যেন ভুলবেন না। তবে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে নতুন নতুন রেসিপি বানাতে থাকবেন।